শ্রীকৃষ্ণ বলেন, পরিস্থিতি যাই হোক না কেন অভিযোগ করার পরিবর্তে কৃতজ্ঞ থাকুন। জীবন সবসময় বদলাতে থাকে, আর কখনো কখনো একটি সিদ্ধান্তের মূল্য অনেক বেশি হয়। চোখের সমুদ্র থেকে ঝরে পড়া মুক্তগুলো অমূল্য হয়, কিন্তু দুনিয়া সেগুলোরও দাম লাগিয়ে দেয়। পরিবর্তনে ভয় পাওয়া আর সংঘর্ষে ঘাবড়ে যাওয়া মানুষের সবচেয়ে বড় কাপুরুষতা। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো সময়। সময় যা শেখায় তা আর কেউ শেখাতে পারে না। একবার যদি বিশ্বাস ভেঙে যায় তবে তা আর জোড়া লাগে না। যা চোখের জলের কারণ হয় তা কখনো আমাদের হতে পারে না। দুনিয়া বদলাতে থাকে, চরিত্র বদলায়, পরিস্থিতি বদলায়, আর যখন ইচ্ছা পূরণ হয় না তখন মানুষ ভগবানকেও বদলে ফেলে। জীবনে ধোঁকা খাওয়াটাও জরুরি, কারণ বাবা মা আমাদের হাঁটতে শেখান, কিন্তু সতর্ক থাকতে আমাদের নিজেদেরই শিখতে হয়। স্বর্গে সব কিছু আছে কিন্তু মৃত্যু নেই। গীতায় সব কিছু আছে কিন্তু মিথ্যে নেই। দুনিয়াতে সব কিছু আছে কিন্তু মানুষের মনে শান্তি নেই। আমার কাছে সব কিছু আছে কিন্তু ধৈর্য নেই। আমি না তো খুশি কিনতে পারি, না দুঃখ বেচতে পারি, তবুও প্রতিদিন রোজগার করতে যাই। বৃষ্টিতে স্নান করা সহজ, কিন্তু আমরা প্রতিদিন স্নান করার জন্য বৃষ্টির ওপর নির্ভর করতে পারি না। কখনো ভয় পেয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, আর একবার সিদ্ধান্ত নেওয়ার পর ভয় পাবেন না। সমস্যা না থাকলে মানুষ কখনো খুশির দাম বোঝে না। কোনো বন্ধু জন্ম থেকে হয় না, কোনো শত্রুও জন্ম থেকে হয় না। তারা আমাদের অহংকার, শক্তি আর ব্যবহার থেকে তৈরি হয়। মহাভারত এই কথার প্রমাণ যে যখন আপনজনেরা সীমা অতিক্রম করে তখন তাদের বিরুদ্ধে অস্ত্র তোলাও ধর্ম হয়ে দাঁড়ায়। প্রতি বছর দিওয়ালির আগে একজন ভাঙাড়িওয়ালা আসা উচিত, যে শুধু জিনিসপত্রই নয়, মন এবং পুরনো স্মৃতিগুলোও পরিষ্কার করে দেবে। ঠিকানা সঠিক ছিল, কিন্তু মানুষ বদলে গেছে, এটাই দুনিয়ার সত্যি। কিছু মানুষ আমাদের ছুঁয়ে দিয়ে বদলে যায়, আর কিছুর সাথে দেখা হয়ে গোটা জীবনটাই বদলে যায়। একা থাকা ভুল মানুষের সাথে থাকার চেয়ে অনেক ভালো। কষ্ট খুব সস্তা, সবাই এটা বিনামূল্যে বিলিয়ে দেয়। শান্ত থাকুন, সঠিক সময় আসবে। ভগবানকে ধন্যবাদ জানান যে তিনি আপনাকে দুঃখ সহ্যকারীদের মধ্যে রেখেছেন, দুঃখ প্রদানকারীদের মধ্যে নয়। নিজের অধিকারের জন্য নির্লজ্জ হন, কারণ পৃথিবীতে লাজুক লোকেরাই সবচেয়ে বেশি ঠকে। বইয়ের অনুরাগী হন, জীবনে কখনো হোঁচট খাবেন না। নিজের স্বপ্ন নিজে পূরণ করুন, অন্য কাউকে জিজ্ঞাসা করে নয়। ভাগ্য লিফটের মতো, যে কোনো সময় থেমে যেতে পারে, কিন্তু পরিশ্রম সিঁড়ির মতো, যা সব সময় ওপরে নিয়ে যায়। যে ব্যক্তি এগিয়ে যায় সে কারো ক্ষতি করে না, কিন্তু যে অন্যকে নিচে ফেলে সে কখনো এগোতে পারে না। ভুল করতে ভয় পাবেন না, চেষ্টা করতে থাকুন। এই দুনিয়ায় কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না, শুধু আপনার নিজের আলস্য ছাড়া। আপনার কাছে দুটিই বিকল্প আছে, হয় অজুহাত দেখান অথবা নিজের স্বপ্নের পিছু ধাবা করুন। যখন সাহস ভাঙতে শুরু করে তখন মনে রাখবেন, পরিশ্রম ছাড়া সিংহাসন পাওয়া যায় না। যদি আপনার মধ্যে জেদ আর পরিশ্রমের আগুন থাকে, তাহলে লোকের টিটকিরি একদিন প্রশংসায় বদলে যাবে। সব সময় বড় স্বপ্ন দেখুন, যদি চাঁদ নাও পান তাতে কি হয়েছে, আকাশ পর্যন্ত তো পৌঁছাবেন। অহংকার করবেন না, ভাগ্য যে কোনো সময় বদলে যেতে পারে। আয়না সব সময় একই থাকে, শুধু ছবিটা বদলাতে থাকে। আশা আর বিশ্বাসের একটা ছোট বীজও খুশির বড় ফলের চেয়ে বেশি শক্তিশালী হয়। দুনিয়াটা অদ্ভুত, এটা অসফল লোকেদের নিয়ে মজা করে আর সফল লোকেদের দেখে হিংসা করে। দুর্বল হবেন না, যে কেউ আপনাকে ভেঙে ফেলতে পারে, বরং এতটাই শক্তিশালী হন যে আপনাকে ভাঙার চেষ্টা করবে সে নিজেই যেন ভেঙে যায়। দিন রাত নিজের কাজকে ভালোবাসুন। যারা বড় কাজ করে তারা শুরুতে সাধারণ হয় না। যা আপনাকে আটকাচ্ছে তা হলো আপনার নিজের চিন্তা। এই দুনিয়ায় সব কিছু সম্ভব, শুধু নিজের ওপর বিশ্বাস রাখুন। সমস্যা আপনাকে ভাঙার জন্য আসে না, শক্তিশালী করার জন্য আসে। দুনিয়া কম শোনে, বেশি দেখে, তাই কথা কম, কাজ বড় করুন। কঠিন পরিশ্রম ভাগ্য বদলে দিতে পারে। যতক্ষণ আপনি কাজের, ততক্ষণ লোকেরা আপনাকে ভালোবাসবে। দেশলাইয়ের কাঠি প্রদীপ জ্বালানোর পর ফেলে দেওয়া হয়, মানুষকেও ততক্ষণই মনে রাখা হয় যতক্ষণ সে কোনো কাজের। কম বয়সে পাওয়া সুখ কখনো বুদ্ধিমান বানায় না, কিন্তু কম বয়সে পাওয়া দুঃখ জীবনের আসল জ্ঞান দিয়ে যায়। যেখানে গাছ আর জল থাকবে সেখানে সবুজ থাকবে। জীবনেও যদি সরলতা আর সংস্কার থাকে তাহলে শান্তি মিলবে। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেকেরই নিজের শক্তি আর দুর্বলতা থাকে। মাছ জঙ্গলে দৌড়তে পারে না, আর সিংহ জলে রাজা হতে পারে না।
বাবা মা ভগবানের চেয়েও বড়, কারণ ভগবান সুখ আর দুঃখ দুটোই দেন, কিন্তু বাবা মা শুধু সুখ দিতে চান। অহংকার ভালো সম্পর্ককেও ভেঙে দেয়। যেমন এক ফোঁটা লেবুর রস 1000 লিটার দুধ নষ্ট করে দিতে পারে। একটা ভাঙা ফুল আর ফুটতে পারে না, কিন্তু মজবুত ডালে নতুন ফুল অবশ্যই ফুটতে পারে। সময় হলো সবচেয়ে বড় মাপকাঠি, যা খারাপ সময়ে আপনজনদের আসল ওজনটা জানিয়ে দেয়। কিছু সম্পর্ক ভাড়ার বাড়ির মতো হয়, যত সাজান না কেন সেগুলো আপনার হয় না। এক ফোঁটা জ্বর গরম তাওয়ার ওপর পড়লে নষ্ট হয়ে যায়, কিন্তু যদি মুক্তোর ভেতরে ঢুকে যায় তবে তা উজ্জ্বল হয়ে ওঠে। মন বলে হার মেনে নাও, কিন্তু আত্মা বলে আর একবার চেষ্টা করো। প্রতিদিন প্রতি মুহূর্তে শুধু এক পা এগিয়ে চলো, সাফল্য তোমার পায়ে এসে পড়বে। কোনো ব্যক্তিকে শুধু তার 1-2টি ভুল কাজের ভিত্তিতে সারা জীবনের জন্য খারাপ মনে করা ঠিক নয়। প্রায়শই পরিস্থিতি ভুল হয়, মানুষ নয়। পরিবার হোক বা সমাজ, তার সাফল্য নির্ভর করে আপসি বোঝাপড়া, শান্তিপূর্ণ আলোচনা এবং একে অপরের মতামতের প্রতি সম্মানের ওপর। যে ব্যক্তি ধৈর্য আর তপস্যার সাথে কর্ম করে সেই পৃথিবীতে আলো ছড়াতে সক্ষম হয়। সময় আর পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে, তাই কাউকে অপমান করবেন না বা কাউকে ছোট ভাববেন না। সময় খুব শক্তিশালী। যেমন সূর্য ধীরে ধীরে উচ্চতায় পৌঁছায়, তেমনি প্রত্যেক ব্যক্তির উত্থান সময়ের সাথে হয়। জীবনে যতই বড় বাধা আসুক না কেন, একদিন তা অবশ্যই বদলাবে। নিজেকে অতিরিক্ত চাপে ফেলবেন না এবং প্রতিটি পরিস্থিতির ধৈর্য সহকারে মোকাবেলা করুন। দয়ালু হওয়া একটি গুণ, কিন্তু একে দুর্বলতা ভাববেন না। একজন সচ্চা বন্ধু সেই যে আপনার অতীতকে বোঝে, আপনার ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখে এবং আপনি যেমন আপনাকে সেভাবেই গ্রহণ করে। বন্ধুত্বে অপার শক্তি থাকে। সুদামার কাছে শারীরিক বল ছিল না, কিন্তু তার প্রেম শ্রীকৃষ্ণকে তার পা ধুয়ে দিতে বাধ্য করেছিল। সত্য ও সততার জয় নিশ্চিত। জোর করে কিছু পাওয়া যায় না। যদি কোনো জিনিস আপনার কাছ থেকে কেড়ে নেওয়া যায় তবে তা কখনো আপনার ছিলই না। যে ব্যক্তি বিশ্বাসঘাতকতা ও যন্ত্রণা সহ্য করার পরেও সত্য ও সততার সাথে নিজের কর্তব্য পালন করে, সে ভগবানের প্রিয় হয় আর তার জয় নিশ্চিত। চিন্তা নয়, চিন্তন করুন। শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা করো না, চিন্তন করো, কারণ চিন্তা আমাদের চিতার দিকে নিয়ে যায় আর চিন্তন আমাদের পরম লক্ষ্যের কাছে পৌঁছে দেয়। প্রত্যেক ব্যক্তির জীবনে উত্থান পতন আসে, কিন্তু আমাদের চিন্তা ও দৃষ্টিভঙ্গি আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। ইতিবাচক চিন্তা, লক্ষ্য নির্ধারণ এবং ধ্যানের মাধ্যমে আমরা হতাশা কাটিয়ে উঠতে পারি। জীবন একটি যাত্রা এবং থেমে যাওয়ার পরিবর্তে এগিয়ে চলা আবশ্যক। যখন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের ভাই, গুরু এবং পরিচিতদের সামনে দেখলেন, তখন তিনি চিন্তায় ডুবে গিয়েছিলেন এবং নিজের লক্ষ্য ভুলে গিয়েছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন, যা তার চিন্তা দূর করে এবং তিনি নিজের কর্তব্য বুঝতে পারেন। এই জন্য কানহা বলেন, চিন্তা করো না, মনন করো, ইতিবাচকতার সাথে জীবন যাপন করো এবং প্রতিটি দিনকে নতুন শুরু হিসাবে ভাবো। যে শক্তি তোমার ভেতরে আছে তা যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে। শুধু হাসতে থাকো আর এগিয়ে চলো। ভগবান যাদেরকে উচ্চতায় পৌঁছাতে চান তাদের প্রথমে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যান, কিন্তু যে ধৈর্য আর বিশ্বাস ধরে রাখে সে নিজের লক্ষ্যে অবশ্যই পৌঁছায়। যদি তিনি গাছের ডালে ঘুমিয়ে থাকা পাখিকে পড়তে না দেন, তাহলে তিনি তোমাকে কিভাবে পড়তে দেবেন? শুধু বিশ্বাস রাখো, সঠিক সময় এলে তুমি যা আশা করো তার চেয়েও বেশি পাবে। নিজের ওপর বিশ্বাস রাখো। তোমার স্বপ্নের কথা কেউ ভাবে না, সবাই নিজের ভবিষ্যৎ গড়তে ব্যস্ত, তাই অন্যের ওপর নির্ভর করো না। একা চলার সাহস রাখো, ধৈর্য ও আত্মবিশ্বাস হারিও না। যিনি তোমার ভাগ্য লিখেছেন তিনি ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় লেখক। আমরা প্রায়ই ভাবি যে লোকেরা কি বলবে, কিন্তু কখনো কি ভেবেছি যে ভগবান কি বলবেন? শ্রীকৃষ্ণ বলেন, শিক্ষা গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমাদের মূল্যবোধ ও মানবিক অনুভূতি। সঠিক মূল্যবোধ গ্রহণ করলে শুধু আমাদের জীবনই সার্থক হয় না, বরং আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেও সক্ষম হয়। তাই নিজের মূল্যবোধকে সম্মান করো এবং সেগুলোকে অগ্রাধিকার দাও।
শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ধরো, সময় প্রত্যেকের জীবন বদলে দেয়। প্রতিটি পরিস্থিতির জন্য একটি নির্দিষ্ট সময় থাকে। যা আজ কঠিন মনে হচ্ছে, কাল তা সহজ হয়ে যাবে। যা আজ বেদনাদায়ক মনে হচ্ছে, কাল তা খুশির কারণ হতে পারে। এটা সম্ভব, কিন্তু এটা তখনই সম্ভব যখন তুমি নিজের মনকে স্থির ও ধৈর্যশীল রাখবে। নিজের কর্ম করে যাও। সময় সবসময় একরকম থাকে না, এটি বদলাতে থাকে, এবং যারা এই পরিবর্তনকে বোঝে তারাই সত্যিকারের শান্তি পায়। যখন জীবনে কঠিন সময় আসে তখন মানুষ প্রায়ই অধৈর্য হয়ে পড়ে। সে মনে করে যে এটাই তার স্থায়ী অবস্থা, কিন্তু তা নয়। রাতের পর দিন আসে আর বৃষ্টির পর বসন্ত ফেরে, ঠিক সেভাবেই সৎ খারাপ সময়ও কেটে যায়। তারা সঙ্গে ভালো সময় নিয়ে আসে, কিন্তু এই পরিবর্তন দেখার জন্য ধৈর্য রাখা জরুরি। এটা নিশ্চিত যে যার ধৈর্য নেই সে পথিমধ্যে হার মেনে নেয় এবং জীবনের উজ্জ্বল দিকটা কখনো দেখতে পায় না। সে তা পায় না যা তার জন্য অপেক্ষা করছিল। সময়ের খেলা বোঝা আবশ্যক। যে ব্যক্তি জানে যে পরিস্থিতি স্থায়ী নয়, সে কোনো পরিস্থিতিতেই বিচলিত হবে না। সে দুঃখে হতাশ হয় না আর খুশিতে অহংকারীও হয় না। সে পরিস্থিতিকে ভারসাম্যপূর্ণ রাখে এবং নিজের কর্তব্য পালন করে। যখন সমুদ্রে ঝড় আসে তখন জেলে তীরে ফেরার পরিবর্তে ধৈর্য ধরে এবং নিজের নৌকা চালায়। সে জানে যে ঝড় চিরকাল থাকবে না। ঠিক সেভাবেই যখন জীবনে কঠিন সময় আসে তখন তা সহ্য করার শক্তি রাখো, কারণ এটা চিরকাল তোমার থাকবে না। জীবনে যা কিছু সমস্যা আসে তা তোমাকে থামানোর জন্য নয়, বরং শক্তিশালী করার জন্য আসে। যদি বীজ মাটিতে চাপা পড়ার ভয় পায় তবে সে কখনো এক বিশাল বৃক্ষ হতে পারে না। যদি সোনা আগুনের তাপ সহ্য করতে না পারে তবে সে কখনো খাঁটি হতে পারে না। কঠিন সময় তোমার জীবনকে উজ্জ্বল করতে আসে। যখন তাদের তোমাকে পরীক্ষা করার সময় শেষ হবে তখন তারাও শেষ হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তির মধ্যে ধৈর্য নেই সে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আগেই হার মেনে নেয়। মনে রেখো, সময় কারোর জন্য থামে না, কিন্তু সময় অবশ্যই প্রত্যেকের জন্য বদলায়। যে আজ সংগ্রাম করছে সে কাল বিজয়ী হবে। যে আজ পড়েছে সে কাল উঠবে, কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন সে ধৈর্যের সাথে এগিয়ে চলবে। তাই তোমার জীবনে কোনো কঠিন সময়ে ঘাবড়ে যেও না। এটাকে একটা পরীক্ষার মতো দেখো। তোমাকে শুধু নিজের ধৈর্য বজায় রাখতে হবে। যতক্ষণ তুমি নিজের বিশ্বাস ও আত্মবিশ্বাস ধরে রাখবে, পরিস্থিতি যাই হোক না কেন, ততক্ষণ এই সময় তোমাকে ভাঙতে পারবে না। তোমার জীবনে এক নতুন সকাল আসবে। শ্রীকৃষ্ণ বলেন, যেই তার কাছে আসে কেবল সেই সত্যিকারের বিজয় লাভ করে যার হৃদয়ে ধৈর্য থাকে। সে জীবনের প্রতিটি পরিস্থিতিতে সফল হয়। প্রতিটি কষ্টই অস্থায়ী, এটি শুধু একটি পরীক্ষা। যেমন সূর্য ডোবার পর আবার ওঠে, যেমন দিন হয়, ঠিক তেমনি কঠিন সময়ও কেটে যায় এবং এক নতুন সকাল আসে। তাই কখনো বিচলিত হইও না, চিন্তা করো না, শুধু নিজের কর্মের ওপর মনোযোগ দাও। যখন পরিস্থিতি প্রতিকূল হয় তখন মানুষ প্রায়ই হতাশ হয়ে পড়ে, কিন্তু যে এই পরিবর্তনের নিয়ম মানে সে বোঝে যে তাকে প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকতে হবে। মনের স্থিরতা সবচেয়ে বড় শক্তি এবং এটাই তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করবে। সময়ের স্বভাবই হলো বদলানো। যা আজ কঠিন মনে হচ্ছে কাল তা সহজ হয়ে যাবে। যখন মানুষ কষ্টে থাকে তখন সে মনে করে যে এই কষ্ট কখনো শেষ হবে না, কিন্তু এটা শুধু একটা ভ্রম। এই দুনিয়ায় কিছুই স্থায়ী নয়, না সুখ আর না দুঃখ। যে এই সত্য বোঝে সে কোনো পরিস্থিতিতেই বিচলিত হয় না। শুধু ধৈর্য রাখো, কারণ সময় প্রত্যেকের জন্য আসে। যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে, যে কেউ সততার সাথে নিজের জন্য কাজ করে, তার জন্য কষ্ট চিরকাল থাকে না। প্রতি রাতের পর, প্রতি সংগ্রামের পর সাফল্যের সকাল আসে, কিন্তু এটা তখনই সম্ভব যখন তুমি নিজের চিন্তাকে স্থির রাখবে এবং ধৈর্য ধরবে। মানুষ নিজের চিন্তা ও কর্মের সাথে এগিয়ে যায়, যা তোমাকে উচ্চতায় নিয়ে যায়, বাইরের পরিস্থিতি নয়। যদি তুমি নিজের চিন্তাকে উঁচু করো তবে জীবন নিজেই তোমার পক্ষে থাকবে। তোমার হৃদয়ের গভীরে এটা ভুলো না যে প্রকৃতি হলো প্রেম, ধৈর্য এবং সত্য। যদি তুমি এই গুণগুলো নিজের মধ্যে বিকশিত করো, যদি তুমি এদেরকে জায়গা দাও, তবে কোনো শক্তি তোমাকে নাড়াতে পারবে না। তুমি দৃঢ় থাকতে পারবে, পরিস্থিতি যাই হোক না কেন। কোনো পার্থক্য নেই। যে কেউ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনের সত্যিকারের মালিক হওয়ার দায়িত্ব নেয়। বাইরের দুনিয়ায় হওয়া পরিবর্তন তোমার মনকে কোনো স্থিরতা দিচ্ছে না। এটাই তোমার সবচেয়ে বড় জয়। তুমি হোঁচট খেতে পারো। অতিরিক্ত প্রত্যাশা দুঃখের দিকে নিয়ে যাবে। যখন তুমি দুনিয়ার কাছ থেকে বেশি আশা করবে তখন তুমি হতাশ হবে।
কিন্তু যখন তুমি নিজের কর্তব্যকে নিজের ধর্ম হিসেবে গ্রহণ করবে, তখন তোমাকে কোনো ফল নিয়ে চিন্তা করতে হবে না। তোমার জীবনে যত পারো ভালোবাসা দাও, যত পারো সততার সাথে কাজ করো, এবং তারপর দেখো সময় নিজেই তোমার জন্য কিভাবে বদলায়। একটি বীজকে গাছে পরিণত হতে, একটি নদীকে সমুদ্রে পৌঁছাতে যতটা সময় লাগে, তোমাকে সেখানে পৌঁছানোর জন্য ধৈর্য ধরতে হবে। তোমার জীবনে সব কিছু নিজের সময়ে আসে, এটা হবেই। তাই চিন্তা করো না। যা আজ কঠিন তা কাল সহজ হয়ে যাবে। শুধু ধৈর্য রাখো আর নিজের কাজ করে যাও। এটা মনে রেখো, এই দুনিয়ায় কোনো পরিস্থিতি স্থায়ী নয়। জীবনের প্রতিটি মুহূর্ত বদলাতে থাকে, আর এটাই তার স্বভাব। যা আজ তোমাকে কষ্ট দিচ্ছে সেটাই কাল তোমার শক্তি হয়ে উঠবে। তাই ধৈর্য রাখো, বিশ্বাস রাখো, আর এগিয়ে চলো। যখন সময় আসবে তখন সব কিছু বদলে দেবে। কখনো হার মেনো না, নিজের কাজ করে যাও। বিশ্বাস রাখো যে সঠিক সময় এলে তোমার পরিশ্রমের ফল অবশ্যই পাবে। সম্মান হারানো এক মুহূর্তের ব্যাপার, আর তা ফিরে পাওয়া কঠিন। তাই নিজের আচরণ সম্পর্কে সতর্ক থাকো। একে এতটাই উঁচুতে রাখো যে কারোর পক্ষে তোমার সম্মান নিয়ে প্রশ্ন তোলা সম্ভব না হয়। একটি গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর একটি সাপ দুধ পান করেও বিষ উগরে দেয়। এর মানে হলো একজন ব্যক্তির প্রবৃত্তি তার কাজ নির্ধারণ করে, দয়ালুতা তোমার স্বভাব নির্ধারণ করে। ভালোবাসা ও করুণায় পূর্ণ থাকো, কারণ শেষ পর্যন্ত সেটাই তোমার পরিচয় হয়ে ওঠে। এতটা কঠোর হয়েও না যে তোমাকে কোনো দেওয়ালে গেঁথে ফেলা যায়, আর এতটা নরমও হয়েও না যে তোমার মাটির পাত্র নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। পরিবারের আসল মূল্য সেই ব্যক্তিই বোঝে যে তা তৈরি করে, সম্পর্ক ভাঙা ব্যক্তি নয়। যাকে ধরে রাখা কঠিন তাকে ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ, কারণ যা বারবার ভেঙে যায় তা জোড়া লাগানো সহজ নয়। কখনো কখনো চুপ থাকাটাই সেরা প্রতিক্রিয়া। যখন তুমি দেখবে যে লোকেরা দুবেলা খাবারের জন্য সংগ্রাম করছে, আর অন্যদিকে কিছু লোক স্বাদের কারণে খাবার নষ্ট করছে, তখন জীবনের সত্যটা স্পষ্ট হয়ে যায়। সৌন্দর্য কৃতজ্ঞতার মধ্যে রয়েছে, আর যারা এটা বোঝে তারাই সত্যিকারের শান্তি পায়। যারা মন থেকে সম্পর্ক তৈরি করে তারা ভাগ্য পায়, নইলে অনেকেই জীবনসঙ্গী পেয়েও দুঃখী থাকে। সত্যিকারের সম্পর্ক শুধু একসাথে থাকার মাধ্যমে তৈরি হয় না, বরং নিঃস্বার্থ সমর্পণের মাধ্যমে তৈরি হয়। প্রার্থনার কোনো রং হয় না, কিন্তু তা জীবন দেয় এবং কারো জীবনকে রঙিন করে তুলতে পারে। যখন এটা সত্যের হৃদয় থেকে হয়, যখন এর জন্য প্রার্থনা করা হয়, তখন তা আকাশে দেখা যায়, তা প্রতিধ্বনিত হয় এবং কোনো না কোনো রূপে ফিরে আসে। এটা নিশ্চিতভাবে ভগবানের খেলা। আপনার কর্ম কখনো বৃথা যায় না। নিজের হৃদয়কে প্রেমে পূর্ণ করুন, নিজের মনকে শুদ্ধ করুন, এবং নিজের জীবনটা এমনভাবে বাঁচুন যাতে যখন আপনার সময় আসবে তখন যেন কোনো আফসোস না থাকে যে আপনি জীবনটা সঠিকভাবে বাঁচতে পারেননি। শ্রীকৃষ্ণ বলেন যে জীবনের প্রতিটি দিকই কথার সংযম দিয়ে শুরু হয়। যে নিজের কথাকে নিয়ন্ত্রণ করতে পারে সে তার কাজকেও সঠিক পথে রাখে। ভালো করে ভাবুন, ভালো কথা বলুন, আর ভালো কাজ করুন, কারণ আপনি এই পৃথিবীকে যা দেবেন তাই কোনো না কোনো রূপে আপনার কাছে ফিরে আসবে। একজন ব্যক্তি যখন মন স্থির করে ফেলে যে তার কারো কাছ থেকে কিছুই চাওয়ার নেই, তখনই সে আসলে সবচেয়ে বেশি স্বাধীন হয়, যখন সে নিজের জীবনের দায়িত্ব নিজেই নেয়। কোনো পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে নয়। সব সময় নিজের ওপর বিশ্বাস রাখুন। অন্ধকারের মধ্যেও পথ খুঁজে পাওয়া যায়। যদি কেউ আপনাকে প্রত্যাখ্যান করে তাহলে নিজের পথ বদলাবেন না, বরং নিজের লক্ষ্যে পৌঁছে তাদের ভুল প্রমাণ করুন। আগেকার দিনে মানুষ মন থেকে কথা বলতো, কিন্তু এখন তারা নিজেদের মেজাজ আর প্রয়োজন অনুসারে কথা বলে। মনে হয় এটাই দুনিয়ার নিয়ম, কিন্তু তার মানে এই নয় যে আপনাকেও বদলে যেতে হবে। আপনার আসল স্বভাবই আপনার সেরা রূপ। যে কোনো সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস। সবচেয়ে জরুরি হলো ভিত। যদি সেটাই ভেঙে যায় তবে সম্পর্কটা শুধু একটা আপোষ হয়ে থেকে যায়। কখনো কখনো সেই সব মানুষ সবচেয়ে বড় মূল্য চোকাতে বাধ্য হয় যারা কিছু বলতে চেয়ে নিজেদের নীরবতা ভাঙে। সম্পর্কের মধ্যেও একটা ডাক থাকে যা কেবল গভীর ভালোবাসাতেই শোনা যায়। ডিসেম্বরের জীবনও গভীরভাবে বোঝে যে একদিন আমরাও বিদায় নেব, আর তখন মানুষ আমাদের তাদের শীতল জানুয়ারির রাতে মনে করবে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। এটাই জীবনের সবচেয়ে বড় সত্যি যে যতক্ষণ আমাদের কাছে কিছু থাকে আমরা তার কদর করি না, কিন্তু যখন তা চলে যায় তখন আমরা তার গুরুত্ব বুঝি।
তাই জীবনে সেই সব জিনিস ও মানুষদের গুরুত্ব দিন যারা আপনার সাথে আছে, এবং কেবল তাদের জন্য সময় বের করবেন না, বরং তাদের হারানোর ভয়ও করুন। ঠিক আর ভুলের জ্ঞান সবারই থাকে, কিন্তু তবুও মানুষ নিজের অভ্যাসের কারণে সত্য থেকে দূরে পালায়। সত্যকে মেনে নেওয়ার শক্তি সবার থাকে না। ইসিলিয়ে নিজের পথে দৃঢ় থাকুন, নিজের কর্মকে মহান করুন এবং পৃথিবীর ভালো করুন। লোক দেখানো জিনিসে প্রভাবিত হবেন না, ধৈর্য রাখুন এবং সত্য ও কর্মযোগ মেনে চলুন। শ্রীকৃষ্ণ বলেন যে সত্যিকারের অর্থে তারাই সফল হন। বলা হয় যে যখন আপনি কারোর জন্য আকুল হয়ে থাকেন, তখন এটা ভুলবেন না যে যাকে আপনি পেতে চান সে আপনার জন্যই তৈরি এবং সে আপনাকে কোনো অবস্থাতেই ছেড়ে যাবে না। জীবনে এর চেয়ে ভালো আর কিছু হবে না। কখনো কখনো এটা আমাদের বিরুদ্ধে যায়, কারণ এই দুনিয়া একটা সৎ আর সরল মনকে বোঝে না। একজন ব্যক্তি যার অন্যের খারাপ করার ক্ষমতা নেই, সে নিজেরও খারাপ করতে পারে না। এই দুনিয়া অন্যায় সহ্য করে না। আমরা প্রায়ই ধরে নিই যে আমরা দুর্বল, কিন্তু সত্যি কথা হলো আসল শক্তি তাদের সাথেই থাকে যারা সত্য ও ভালোর সাথে লেগে থাকে, পরিস্থিতি যাই হোক না কেন। আমি ভাবতাম যে আমার সম্পর্কগুলো খুব মজবুত, কিন্তু যখন আমি পেছন ফিরে তাকালাম তখন আমার সাথে কেউ ছিল না। এটাই জীবনের সবচেয়ে কঠিন সত্যি যে আপনার দুঃখে আপনার সাথে কোনো সম্পর্ক ছিল না। কে সবচেয়ে বেশি আশা করে তাতে কিছু যায় আসে না। আশা প্রায়ই জীবনে তামাশা হয়ে দাঁড়ায়। তাই নিজের জীবনকে কেবল আশার ওপর ভিত্তি করে গড়বেন না। নিজেকে এতটা সক্ষম বানান যাতে আপনার নির্ভর করার প্রয়োজন না পড়ে। আপনি টাকা না দিয়েও নিজে থেকে সব কিছু উপার্জন করতে পারেন, আর যখন আপনার পা টলতে শুরু করবে তখন কারো সামনে হাত পাতার দরকার হবে না। প্রকৃতি কোনো না কোনো সাহায্য পাঠায়, এটাই জীবনের সত্যি। তাই প্রতিটি পরিস্থিতিতে হাসতে থাকুন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন, চেষ্টা চালিয়ে যান, কারণ চেষ্টাই সাফল্যের পথ তৈরি করে। একজন মা তার ঘামে ভিজে যান, আর একজন বাবা রোদে পুড়ে যান, যাতে তাদের সন্তান ভালোবাসায় বড় হতে পারে। তাই সে যেন তার বাবা মায়ের ত্যাগ বোঝে এবং তাদের সম্মান করে। সৌন্দর্য কেবল একটি দৃষ্টিভঙ্গি। কেউ কাদাতেও পদ্ম দেখতে পায়, আর কেউ চাঁদের মতো জীবনে কেবল ডাক খুঁজে বেড়ায়। কেবল তারাই যারা ভালোটা দেখে, তারাই সত্যিকারের সুখ পায়। ভগবান কেবল 2 চুমুক গ্রহণ করেন, ক্রোধের এক চুমুক যা পান করে আপনি আপনার অহংকার ও ক্রোধকে শেষ করে দেন, আর ধৈর্যের এক চুমুক যা পান করে আপনি নিজের ভেতর সন্তুষ্টি ও তৃপ্তি ধারণ করতে পারেন। যখন আমরা বড়দের আশীর্বাদ পাই, আপনজনদের সঙ্গ পাই আর ভগবানের কাছ থেকে আনন্দ পাই, তখনই জীবনের আসল অর্থ পাওয়া যায়। তাই সত্য, ধৈর্য আর প্রেমকে নিজের জীবনের ভিত্তি বানান, আর জীবনের সব ওঠাপড়ার মধ্যে বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন। শ্রীকৃষ্ণ বলেন, দুনিয়াতে আপনি যাই করবেন লোকেরা আপনার সমালোচনা করবে, তা ভালো হোক বা খারাপ। শান্ত থাকুন আর নিজের কাজ করে যান। সত্য আর সততাই আপনার পরিচয়, আর এটাই আপনাকে তৈরি করবে, অন্যের বিচার নয়। যে ব্যক্তি কোনো প্রত্যাশা ছাড়াই নিজের কাজ করে, সেই সত্যিকারের আনন্দ ও শান্তি পায়। তাই সত্য, ধৈর্য আর প্রেমকে নিজের জীবনের ভিত্তি বানান, আর জীবনের সৎ ওঠাপড়ার মধ্যে বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন। শ্রীকৃষ্ণ বলেন, দুনিয়াতে আপনি যাই করবেন লোকেরা আপনার সমালোচনা করবে, তা ভালো হোক বা খারাপ। শান্ত থাকুন আর নিজের কাজ করে যান। সত্য আর সততাই আপনার পরিচয়, আর এটাই আপনাকে তৈরি করবে, অন্যের বিচার নয়। যে ব্যক্তি কোনো প্রত্যাশা ছাড়াই নিজের কাজ করে, সেই সত্যিকারের আনন্দ ও শান্তি পায়। 3 ধরনের মানুষ হয়, যারা সব সময় কিছু না কিছু করতে থাকে। কিছু লোক নিজেদের মেজাজ হারাতে থাকে, আর কিছু লোক মিথ্যে সম্মান আর তাড়াহুড়োতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তাই যদি আপনি জীবনে সাফল্য আর শান্তি চান, তাহলে নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন, সত্যের সাথে থাকুন আর অন্যদের সাথে ধৈর্য ধরতে শিখুন। যারা নিজেদের আত্মসম্মানের সাথে নিজেদের সম্পর্কের ভিত্তি রাখে এবং সত্যকে যত্ন করে, তারাই আসলে সমৃদ্ধি লাভ করে। যদি আপনার হৃদয় সমুদ্রের মতো বিশাল আর গভীর হয়, তাহলে নদী নিজেই আপনার দিকে বয়ে আসবে, অর্থাৎ সত্যিকারের সম্পর্ক আর ভালোবাসা আপনা আপনি আপনার দিকে আকৃষ্ট হবে।
কাউকে যেতে দিয়ে শোকে নিজের জীবন শেষ করে দেওয়া উচিত নয়। এটা শেষ নয়, বরং একটা নতুন শুরু। জ্ঞানের কথা বলার আগে নিজের মনকে তৈরি করুন। বোঝানো জরুরি, কারণ মনকে বদলানোই দুঃখের একমাত্র শেষ। যখন আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করেন, যদি আপনি একে স্থির করেন, তাহলে কোনো পরিস্থিতি আপনাকে বিচলিত করতে পারবে না। যেখানে সবাই নিজেকে সবচেয়ে বুদ্ধিমান মনে করে, সেখানে সবচেয়ে বড় বুদ্ধিমত্তা হলো চুপ থাকা। একজন ব্যক্তির আসল চরিত্র তখনই প্রকাশ পায় যখন আপনার জন্য তার কোনো প্রয়োজন থাকে না। যতক্ষণ আপনি কারোর কাজে লাগবেন, আপনার প্রশংসা করা হবে, কিন্তু যেই মুহূর্তে আপনি তাদের স্বার্থ পূরণ করতে পারবেন না, তখনই আসল সত্যটা সামনে আসবে। তাই বন্ধুরা, সাবধানে বেছে নিন, সিংহের সঙ্গে থাকুন, কারণ কুকুরের সাথে বসলে কেবল কারো পেছনে ঘেউ ঘেউ করতে সাহায্য মেলে। এটা বোঝাই বুদ্ধিমত্তা, কিন্তু সময় মতো বোঝাই হলো সত্যিকারের দায়িত্ব আর আসল জ্ঞান। যে ব্যক্তি আপনার সাথে বন্ধুত্ব করে তার থেকে বেশি সাবধান থাকুন, আর একই কথা আপনার শত্রুর ক্ষেত্রেও প্রযোজ্য। সেই ব্যক্তি কখনো আপনার ছিল না, আর না আপনার শত্রুর আওয়াজ বাতাসে শোনা যাবে। কখনো শুধু কথায় বিশ্বাস করবেন না, কারণ আপনার কান অপরিপক্ক হতে পারে। প্রায়শই অপরিপক্ক মানুষেরাই সত্যিকারের সম্পর্ক হারিয়ে ফেলে। সত্যি হলো সেটাই যা আপনি নিজে অনুভব করেন, বাকি সব শুধু একটা ভ্রম। এমনকি মৃত্যুর পরেও যদি আপনি বেঁচে থাকতে চান, তাহলে নিজের কর্মকে এতটা মহান বানান যে দুনিয়া আপনাকে মনে রাখে। শ্রীকৃষ্ণ বলেন যে যারা নিজেদের পুরো জীবনটা সেই সব মানুষের জন্য নষ্ট করছে যারা তাদের কোনো পরোয়াই করে না, তারা বৃথাই বেঁচে আছে। এটাই জীবনের সবচেয়ে বড় সত্যি, যে কিছু মানুষ আপনার জীবনে কেবল ততক্ষণই থাকে যতক্ষণ তারা আপনাকে ভালোবাসে, আর এর কোনো ফায়দা নেই। তাই নিজের সময় আর শক্তি কেবল সেই সব মানুষের উপর খরচ করুন যারা জীবনে সত্যি আপনার কদর করে। অনেক কিছু সহ্য করার পরেও কৃতজ্ঞ থাকুন যে এটা আপনাকে আঘাত করতে পারবে না। এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। কাউকে কতটা আঘাত করা উচিত নয়? যারা আমাদের খুব তাড়াতাড়ি ছেড়ে চলে যায়, যাদের আমরা নিজেদের পুরো দুনিয়া মনে করতাম, তাদের হারানোর ভয়ও অসহনীয়। এটাই দুনিয়ার নিয়ম, যে আজ আপনার কাছে আছে সে কাল দূরে চলে যেতে পারে। মানুষের স্বভাবও অদ্ভুত। সে অর্ধেক শোনে, 1/4 বোঝে আর ভাবে শূন্য, কিন্তু প্রতিক্রিয়া দেয় দ্বিগুণ। তাই শান্ত থাকাটাই সবচেয়ে বড় জ্ঞান। যারা সত্যি কথা বলে আর যারা মানুষের জন্য ভালো করে, তাদের এই দুনিয়ায় সবচেয়ে বেশি ঘৃণার সামনা করতে হয়, কারণ এই দুনিয়া সহজে সত্যিটা মেনে নেয় না। লোকেরা ভ্রমে বাঁচতে ভালোবাসে, কিন্তু যারা নীতির ওপর টিকে থাকে, শেষ পর্যন্ত তারাই সত্যিকারের সাফল্য আর সম্মান এনে দেয়। জীবন কোনো তামাশা নয় যে কেবল ভিড় জমানোর জন্য বাঁচতে হবে। আসল আনন্দ আপনজনদের মধ্যে পাওয়া যায়, লোক দেখানো দুনিয়াতে নয়। যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টাও করেনি। ভুলগুলো শুধু ব্যর্থতা নয়, সেগুলো শিক্ষা, সেগুলো অভিজ্ঞতা, সেগুলো আপনার ভেতরে নতুন সম্ভাবনা খুলে দেয়। জীবন কোনো তামাশা নয় যে কেবল ভিড় জমানোর জন্য বাঁচতে হবে। আসল আনন্দ আপনজনদের মধ্যে পাওয়া যায়, লোক দেখানো দুনিয়াতে নয়। যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টাও করেনি। ভুলগুলো শুধু ব্যর্থতা নয়, সেগুলো শিক্ষা, সেগুলো অভিজ্ঞতা, সেগুলো আপনার ভেতরে নতুন সম্ভাবনা খুলে দেয়। কিন্তু মনে রাখবেন যে আপনি যত চালাক হবেন, আপনার হৃদয় ততটাই কঠিন হবে। যখন হৃদয় তার অনুভূতি হারিয়ে ফেলে, তখন ব্যক্তি সফল হতে পারে কিন্তু সুখী নয়। যে আজ অসুখী সে নিশ্চিতভাবে কাল সুখী হবে, কারণ সময় পরিবর্তনশীল। কিন্তু অন্যদের ইচ্ছাকৃতভাবে আঘাত না করা কর্মের চক্রকে উল্টে দেয়। যে অন্যের কষ্ট সহ্য করে, তার জীবনও সেই একই কষ্টের মধ্যে দিয়ে যায়। যখন কোনো পুরুষ কোনো মহিলার সাথে তর্ক করে, তখন হেরে গেলে সে তার ওপর আক্রমণ করে। এতে চরিত্র প্রভাবিত হয়। এটা শত শত বছর ধরে হয়ে আসছে, কিন্তু একজন সত্যিকারের মানুষ এই সব থেকে দূরে থাকে। কারো আসল চরিত্র তখনই সামনে আসে যখন আপনি তার কোনো কাজেই লাগেন না। যখন আপনার নিজের দরজা বন্ধ হয়ে যায়, তখনই আপনি জানতে পারেন যে আপনার সাথে কে আছে আর কে কেবল সুযোগের সঙ্গী ছিল। তাই নিজের জীবনে কেবল সেই সব মানুষকে জায়গা দিন যারা কোনো স্বার্থ ছাড়াই আপনার পাশে দাঁড়ায়। সত্য, ধৈর্য আর প্রেমকে আপনার জীবনের সার হতে দিন। সমালোচনা আর প্রশংসা দুটোকেই সমানভাবে গ্রহণ করতে শিখুন, কারণ এই দুনিয়া আপনার কাজের আয়না। আপনি যা কিছু করবেন, আপনি সেই প্রতিদানই পাবেন।
শ্রীকৃষ্ণ বলেন, একজন ব্যক্তি সব সময় ভক্তিতে মগ্ন থাকত, সৎসঙ্গ শুনত, ভজন গাইত। আর একজন ব্যক্তি মন্দিরে পূজা করত, ভজন গাইত, কিন্তু সৎসঙ্গ থেকে দূরে। সে খারাপ কাজে লিপ্ত ছিল, মদ খেত আর ব্যাশ্যাদের সাথে ফুর্তি করত। একদিন যখন এই দ্বিতীয় ব্যক্তি মদের ঘোরে বাড়ি ফিরছিল, তখন সে পথে টাকা ভর্তি একটা ব্যাগ পেল। তার খুশির কোনো সীমা রইল না। এই দুনিয়া কেবল বাইরের ঘটনা দিয়ে চলে না, ব্যক্তির বিচার তার কর্ম দিয়ে হয়। কে জানে কখন কেউ বোকাদের দ্বারা ঘিরে যাবে আর কখন বুদ্ধিমান হতে হবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার সময়, তা ব্যবসা হোক বা লেনদেন, কেবল সেই সব মানুষের সাথে সম্পর্ক রাখুন যারা সত্যি কথা বলতে পারে। সত্যি টাকার চেয়েও দামি, কিন্তু লোকেরা এটা ততক্ষণ বোঝে না যতক্ষণ না তাদের নিজেদের কাজ তাদের প্রভাবিত করে। আগে আমার ভয় ছিল যে আমি কিছু হারাতে পারি, কিন্তু এখন আমি প্রার্থনা করছি যে আমি তাদের থেকে দূরে থাকি। এটাই জীবনের সত্যি যে আমরা এর সামনাও করতে পারি না। যতই গভীর টান হোক, শেষে সেটাই কষ্টের কারণ হয়। এটাই পার্থক্য। ভালোবাসা স্বাধীনতা দেয়, কিন্তু টান একটা বাঁধন হয়ে যায়। তোমার কাছে টাকা না থাকলে শুধু সেটাই তোমাকে বলার অধিকার দেয় যে তুমি বেঁচে থাকার যোগ্য নাও, কারণ সেটাই দুনিয়ায় সবচেয়ে প্রভাবশালী। এটা প্রভাবশালী যে গ্রামগুলো এখন শহর হয়ে যাচ্ছে, কিন্তু মানুষ তাদের মৌলিক প্রবৃত্তি হারাচ্ছে। মানুষ বদলাচ্ছে, কিন্তু কখনো কখনো এই বদল বিষ হয়ে যায়। যখন কোনো ধনী লোক চুরি করে তখন তাকে ব্যবসা বলা হয়, কিন্তু যখন গরিবেরা নিজেদের অধিকারের জন্য লড়ে তখন একে হিংসার নাম দেওয়া হয়। এটাই সমাজের কঠিন সত্যি। তাই আপনি যা করতে চান তাই করুন। এটা ভাববেন না যে লোকেরা কি বলতে পারে, কারণ এই দুনিয়া আপনাকে শান্ত থাকতে দেবে না। লোকেরা আপনার সমালোচনা করতেই থাকবে, আপনি কিছু করুন বা না করুন। তাই সত্য আর ধর্মের পথে দৃঢ় থাকুন। যে মানুষের পথ পেরিয়ে যায় সে নিজের পথ নিজেই তৈরি করে। কর্ম এই দুনিয়ায় সবচেয়ে বড় মন্দ, এটা একটা মহান সত্যি। তাই নিজের কর্ম সম্পর্কে সতর্ক থাকুন। নিজের চিন্তাকে মহান বানান, নিজের মনকে শুদ্ধ রাখুন আর ঈশ্বরে অটুট বিশ্বাস রাখুন। যে নিজের হৃদয়কে শুদ্ধ রাখে সেই সত্যিকারের সুখ পায়। শ্রীকৃষ্ণ বলেন যে একজন মহিলার উদ্দেশ্য আর দৃষ্টি একজন পুরুষ এক নজরেই দেখতে পায়। সে তাকে চিনতে পারে, কিন্তু সে ধোঁকা খায় যখন সে কোনো পুরুষকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। ভালোবাসায় সমর্পণ জরুরি, কিন্তু আত্মসম্মানের মূল্যে নয়। যখন ভালোবাসায় কেউ নিজের পরিচয় হারিয়ে ফেলে, তখন সেই ভালোবাসা একটা বাঁধন হয়ে যায়। এটাই এই দুনিয়ার সত্যি। যে যে জ্বলে যায় তাকে রোকা এবং ফিরিয়ে আনা যায় না। সবার জন্য ছেড়ে দেওয়া সম্ভব। আমি শখে মগ্ন হই না, না আমাকে সবাই পছন্দ করে। নিজের দুনিয়া তৈরি করো। সম্পর্ক সবসময় মধুর হয় না, সেগুলো কথা বা সুন্দর চেহারার ওপর টেকে না। কেবল একটা সুন্দর মন আর অটুট বিশ্বাস দিয়ে যে সম্পর্কগুলো স্থায়ী থাকে, সেগুলো সত্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আর কেবল সেই ব্যক্তিই আসলে বেঁচে থাকে যে সমর্পণের ওপর নির্ভর করে। মনটা বড় হওয়া উচিত, কারণ বড় বড় কথা সবাই বলে, কিন্তু যখন মন ভারী হয়ে যায় আর কাঁদলে মাথা হালকা হয়ে যায়, তখনই কেউ সত্যিকারের শান্তি পায়। এই দুনিয়ায় সবার কাছে সত্যিকারের ভালোবাসা থাকে না, কারণ বেশিরভাগ ভালোবাসা ইচ্ছার ওপর ভিত্তি করে তৈরি, বাঁধা। যখন সত্যিকারের ভালোবাসা ত্যাগ আর পূর্ণ নিঃস্বার্থতায় ভরা থাকে। বিষণ্ণতার কারণ তখন হয় যখন একজন মানুষের কাছে কিছু থাকে না, তারপর যখন সে সব কিছু পেয়ে যায় তখন সে দুঃখী হয়ে যায়। আর যখন সে এই সব পাওয়ার পরেও আরও বেশি পাওয়ার ইচ্ছা করে, তখন তার সন্তুষ্টি হয় না। সন্তুষ্টি আসল সুখ। খারাপ সময় সবার জন্যই আসে। যারা তাতে ভেঙে পড়ে তাদের বিপরীতে যারা উজ্জ্বল হয়ে ওঠে। একজন সত্যিকারের যোদ্ধা সেই যে কঠিনাইয়ের উপর জয়ী হয়, সুযোগ তৈরি করে আর নিজের কাজের মাধ্যমে নিজের লক্ষ্য অর্জন করে, নিজের পথ নিজেই তৈরি করে। যদি তার কখনো কোনো উপকারের প্রয়োজন হয়, তাহলে এমন ব্যক্তির কাছ থেকে নাও যে তা দেখানোর অভ্যাস করে, কিন্তু উপকারের বোঝা ঋণের চেয়ে বেশি ভারী রেখো না। ঋণ তো শুধু টাকা দিয়ে শোধ করা যায়, কিন্তু উপকার অনুভূতি দিয়ে শোধ করতে হয়। আপনাকে মনে রাখতে হবে যে যদি খারাপ লোকেরাই বোঝানোর মাধ্যমে বুঝে যেত, তাহলে কি শ্রীকৃষ্ণের কখনো মহাভারত দেখার সুযোগ হতো? প্রত্যেক ব্যক্তি এই দুনিয়ায় নিজের স্বভাব অনুযায়ী কাজ করে। প্রতারক ধোঁকা দেবে, আর যে সোচ্চা সে সত্যের অনুসরণ করবে।
যখন কারোর বাড়ি পুড়ে যায় তখন লোকেরা তাদের সহানুভূতি আর দুঃখ প্রকাশ করতে আসে, কিন্তু যখন কারোর বাড়ি বড় হয় তখন কেউ তাকে অভিনন্দন জানাতে আসে না। দুনিয়া সব সময় আপনার ব্যর্থতা নিয়ে আলোচনা করে, কিন্তু আপনার সাফল্যের সময় চুপ থাকবে। তাই নিজের জীবনের দিশা নিজে ঠিক করুন, কারণ লোকেরা কেবল আপনার পতন দেখে, কিন্তু যখন আপনি ওঠেন তখন তারা চুপ হয়ে যায়। তাই নিজের কর্মকে এমন বানান যে আপনার সাফল্যই আপনার পরিচয় হয়ে ওঠে। জীবনে সত্যিকারের ধৈর্য আর সন্তুষ্টি রাখুন, একে মেনে নিন আর নিজের পথে না থেমে এগিয়ে চলুন। শ্রীকৃষ্ণ বলেন, যে যে পড়ে গেছে তাকে তুলতে নিজের সময় নষ্ট করো না। পতন থেকে শেখো, কারণ কিছু পতন থেকে শেখে। যদি আপনার নিজের লোকেরা আপনাকে ছেড়ে দেয় তাহলে বুঝে নিও যে এই দুনিয়ায় তাদের স্বার্থ পূরণ হয়ে গেছে। এই দুনিয়া স্বার্থে ভরা। যতক্ষণ তুমি কারোর কাজে লাগবে তারা তোমার সাথে আছে, কিন্তু যেই মুহূর্তে তারা মনে করবে যে তুমি তাদের আর কোনো কাজে লাগবে না, তারা তোমাকে ছেড়ে দেবে। নিজের আত্মসম্মান বজায় রাখো, আর সেই সব মানুষের জন্য খারাপ মন করো না যারা কেবল স্বার্থপর। যারা আপনার কাছের ছিল, যদি তারা আপনার সুযোগ নেয়, তাই আমরা অনুভূতির ভিত্তিতে সিদ্ধান্ত নিই, তাহলে একে গুরুত্বের সাথে নিও না, বরং নিজের বুদ্ধি ব্যবহার করো। অনেক লোক তোমাকে খুশি করার চেষ্টা করবে, কিন্তু এটা মনে রেখো যে যতক্ষণ না তুমি নিজে থেকে খুশি, ততক্ষণ আর কেউ তোমাকে সত্যিকারের খুশির অনুভূতি দিতে পারবে না। কেবল তুমি নিজের ক্ষমতা আর সীমা জানো, তাই নিজের সিদ্ধান্ত নিজে নাও আর নিজের পথ নিজে ঠিক করো। এভাবেই সময় কেটে যাচ্ছে। যে ব্যক্তি সময়ের সাথে নিজেকে বদলায় না, সে পেছনে থেকে যায়, কারণ পরিবর্তনই দুনিয়ার নিয়ম। যারা এই নিয়মকে মেনে নেয়, কেবল তারাই এগিয়ে যায়। আগে যারা ভুল করত তারা পালিয়ে যেত, এখন তারা একটা মেসেজ পাঠিয়ে সেটা ডিলিট করে দেয়। কর্ম একই থাকে, কেবল উপায় বদলে যায়। আপনার আপনজনদের ঠিকানা তাদের কথা থেকে নয়, বরং তাদের চিন্তা থেকে জানা যায়। যে আপনার চিন্তা করে সেই আপনার সত্যিকারের বন্ধু, আর বাকি সবাই সুযোগ সন্ধানী। বুদ্ধিমান হওয়া ভালো কথা, কিন্তু প্রতিবার বুদ্ধিমান দেখানোর চেষ্টা করলে আপনাকে বোকা দেখায়। নিজের জ্ঞান সঠিক সময়ে ব্যবহার করুন, কিন্তু তা দেখানোর দরকার নেই। এই দুনিয়ায় আরও ভালো হওয়ার চেষ্টা করো, কিন্তু কেবল নিজের জন্য, অন্যদের জন্য নয়। অন্যদের প্রভাবিত করার চেষ্টা করা কেবল লোক দেখানো, আর এর চমক অস্থায়ী হয়। প্রত্যেক ব্যক্তি সৌন্দর্য চায়, কিন্তু সত্যিকারের সৌন্দর্য মুখে নয়, বরং সেই সব চিন্তায় থাকে যেখানে করুণা, ভালোবাসা আর সত্য আছে। যাকে আকর্ষণীয় লাগে সে ধনের পেছনে ছোটে, শেষে খালি থেকে যায়। খ্যাতির এইসব রূপ ক্ষণস্থায়ী, কিন্তু সত্যিকারের সম্পর্ক আর আসল অনুভূতি জীবনকে সার্থক করে তোলে। যখনই কিছু সময় পাবে নিজের মনের কথা বলো, কারণ চুপ থাকলে সম্পর্ক বেশি দিন টেকে না। যাদের তুমি নিজের জীবনের অংশ বানাতে চাও তাদের সাথে খোলাখুলি কথা বলো। সম্পর্কের গভীরতা কথার মাধ্যমে তৈরি হয়, আর তুমি তখনই বাঁচো যখন কারো তোমাকে প্রয়োজন হয়। তার কথা মিষ্টি হয়ে যায়, কিন্তু আসল পরীক্ষা তখন আসে যখন তোমার প্রয়োজন শেষ হয়ে যায়। এটাই জীবনের সত্যি যে খুব কম লোকই আছে যারা নিঃস্বার্থভাবে কোনো অহংকার ছাড়া ভালোবাসতে পারে। সবচেয়ে বড় সত্যিটা হলো এটা, শুধু তুমি নও, তোমার শত্রুও নয়, বরং তোমার নিজের হৃদয় যা লোকেদের তোমার থেকে দূরে সরিয়ে দেয়। একজন ব্যক্তি নিজের অহংকারে অন্ধ হয়ে যায়, সে সম্পর্ক হারিয়ে ফেলে, আর যখন সে নিজের ভুল বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। যদি তুমি কারো ভেতরে ভালোবাসা অনুভব করো, যদি তুমি তাকে জাগিয়ে তোলো আর ছেড়ে দাও, তাহলে তার সাথে এমন হবে যা অস্তিত্বকে ধ্বংস করার সমান। কারো সাথে এমন ব্যবহার করো না যা তুমি নিজের জন্য পছন্দ করবে না। যে ভালোবাসা দেয় তার অন্যদের দ্বারা ভালোবাসা ও সম্মান পাওয়া উচিত। তাকে এতটা সম্মান দেওয়া উচিত যে সে তোমাকে মনে রাখে। মানুষের মন বারবার ভাঙলে সংবেদনশীল হয়ে পড়ে আর নিজেকে জোড়া লাগানো বন্ধ করে দেয়। তাই সম্পর্কগুলোকে বাঁচাও, কারণ একবার ভাঙার পর সেই একই মানুষের সাথে জুড়তে যুগ লেগে যায়। আপনি ঠিক তাই হয়ে ওঠেন যা আপনি ভাবেন। আপনার প্রথম চিন্তাই আপনার শক্তিকে স্থির করে দেয়। তাই যখন আপনি ঘুম থেকে উঠবেন, সবার আগে নিজের জীবনের সেই লক্ষ্যকে মনে করুন যা আপনি অর্জন করতে চান। আপনি আপনার হৃদয়ে যে সংকল্পই নেবেন তাই আপনার ভাগ্য নির্ধারণ করবে। জীবন আপনাকে একটি আকার দেবে, আপনি যা বপন করবেন জীবন আপনাকে তাই ফিরিয়ে দেবে। তাই সত্যকে ধরে রাখুন, প্রেমকে গ্রহণ করুন এবং ধৈর্যশীল হন। সময় এলে সব কিছু বদলে যাবে, কিন্তু যে নিজের মূল স্বভাবে স্থির থাকে সেই প্রকৃত সুখ লাভ করে। সত্য কথা বলা কঠিন হতে
পারে এবং তা কিছুক্ষণের জন্য কষ্টও দিতে পারে, কিন্তু তা আত্মাকে মুক্তি দেয়। মিথ্যা আপনার ওপর একটি ভারী বোঝা চাপিয়ে দেয় এবং আপনাকে সাময়িকভাবে বাঁচাতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জীবনের কঠিনতাকে জয় করে। যে প্রত্যেক কঠিন পরিস্থিতি থেকে শেখে সেই আসলে এগিয়ে যায়। সংঘর্ষকে মেনে নিন, কারণ এটাই আপনাকে জীবনের সেরা করে তোলে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের ভয়কে জয় করা। যখন আপনি নিজের ভয়কে জয় করতে পারবেন, তখন কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। আত্মবিশ্বাস এবং ধৈর্যের সাথে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। এগিয়ে চলুন এবং নিজের কর্মকে সেরা করে তুলুন, আর জীবনে যা চান তা অর্জন করুন। চেষ্টা করা সার্থক। শ্রীকৃষ্ণ বলেন, একটি সম্পর্ক ভাঙতে 1 মিনিট সময় লাগে, কিন্তু তাকে আবার আগের মতো করে তুলতে পুরো জীবন পার হয়ে যায়। বয়স তো দেখতে দেখতে চলে যায়, কিন্তু এই সম্পর্কগুলো টিকিয়ে রাখাই জীবনের সবচেয়ে বড় বিষয়। এটা সত্যি যে বিশ্বাস ভাঙা খুব সহজ। মৌমাছিরা মধু তৈরি করে, যা সংগ্রহ করা কঠিন, কিন্তু তারা হুলও ফোটায়। তাই শুধু মিষ্টি কথাই ভুলে যাবেন না, কারণ যারা মিষ্টি কথা বলে তারাও সময়ে সময়ে মিথ্যা বলে। জীবনে সত্যিকারের এবং মিথ্যাবাদী মানুষকে চিনতে শিখুন। আপনাকে মিথ্যাবাদীদের চিনতে সক্ষম হতে হবে, কারণ চকচক করলেই শোনা হয় না। খারাপ মানুষের সংখ্যা বেড়ে গেছে বলে অন্যায় বাড়ছে না, বরং অন্যায় সহ্য করার মানুষের সংখ্যা বেড়ে গেছে বলেই এমনটা হচ্ছে। অন্যায়ের ভয়ে অন্যের সামনে চুপ করে থাকাও এক ধরনের অন্যায়। নিজেকে সমর্থন করা মানে নিজের আত্মসম্মান রক্ষা করা। এটা করতে শিখুন, কিন্তু এটাও মনে রাখবেন যে জীবন কারো আশা বা যাওয়ায় থেমে থাকে না। তাই নিজের আত্মসম্মান রক্ষা করতে শিখুন। প্রতিটি পরিবর্তন একটি নতুন সুযোগ নিয়ে আসে এবং প্রায়শই সেই ব্যক্তিই এগিয়ে যায় যে এটিকে গ্রহণ করে। যাকে সবচেয়ে বেশি আঘাত করা হয়, মানুষ তাকে তাই দেয় যা তারা সবচেয়ে বেশি পায়। শুরুতে আমরা ভালোবাসা দেখাই, কিন্তু এটা স্বভাব নয়, বরং জীবনের স্বার্থপরতার খেলা। মন্দিরে না গেলেই কেউ ভক্ত হয় না, আর পাপ করলেই কেউ অধার্মিক হয়ে যায় না। এটাই দুনিয়ার ভেদাভেদ। সবার কাছে সত্য বিচার করার দৃষ্টি থাকে না, তাই মানুষ একজন সত্যিকারের মানুষকে বুঝতে পারে না, যেখানে মিথ্যাবাদীরা চোখ বন্ধ করে থাকে। শান্ত থাকতে শিখুন, কারণ আপনার ক্রোধ অন্য কারো জয়ের কারণ হতে পারে। যে ব্যক্তি আপনাকে রাগিয়ে দেয়, সে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই নিজের মনকে নিয়ন্ত্রণে রাখুন এবং আবেগের ওপর নয়, পরিস্থিতির ওপর মনোযোগ দিন। আমার ভেতরে বয়ে চলা প্রতিটি ঘৃণাযোগ্য চিন্তা অন্ধকারে জন্মায় এবং নেতিবাচকতা ছড়ায়। এটাই দুঃখের সবচেয়ে বড় কারণ। মানুষ একজন সত্যিকারের মানুষকে বুঝতে পারে না, এবং এই দুনিয়ার মানুষ একজন ভুল মানুষকে চিনতে পারে না, কারণ তারা কেবল বাইরের চাকচিক্য দ্বারা প্রভাবিত হয়। কিন্তু যে ব্যক্তি নিজের সত্যের উপর দৃঢ় থাকে, শেষ পর্যন্ত তারই জয় হয়। আপনার অতীত এলোমেলো হতে পারে, কিন্তু আপনার ভবিষ্যৎ গঠন করার জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জিনিসটাই আপনার জন্য একটি বড় শক্তি হয়ে উঠতে পারে, কিন্তু যে নিজের জ্ঞান হারায়, সে নিজের শক্তিও হারায়। আমাকে মুক্ত করে দাও, এটাই স্বাধীনতার জীবন। কিন্তু সত্যিকারের স্বাধীনতা তখনই আসে যখন মন এবং হৃদয় যে কোনো অপ্রয়োজনীয় চিন্তা এবং বোঝা থেকে মুক্ত থাকে। মুক্ত হওয়ার জন্য যা চলে গেছে তাকে যেতে দিন, এবং যা আসছে তার জন্য নিজেকে প্রস্তুত করুন। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি একটি গোলাপ হও এবং যদি তুমি ফোটো, তবে এটা স্বাভাবিক যে কাঁটাও তোমার চারপাশে থাকবে। যারা আপনার পেছনে আপনার সম্পর্কে খারাপ কথা বলে, তাদের দিকে মনোযোগ দেবেন না, কারণ এটা এই কথার প্রমাণ যে আপনি তাদের থেকে 2 ধাপ এগিয়ে আছেন। জীবনে যারা আপনার সমালোচনা করে, তারা আপনার স্তরে পৌঁছাতে অক্ষম। নেতিবাচকতার উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে নিজের উন্নতির উপর মনোযোগ দিন। একটি বড় হৃদয় রাখুন এবং মানুষকে ক্ষমা করতে শিখুন, কিন্তু বুদ্ধিমানের সাথে করুন। নিশ্চিত করুন যে আপনি তাদের উপর আর কখনো বিশ্বাস করবেন না। ক্ষমা করা আপনার শক্তি, কিন্তু বারবার একই ভুল করা আপনার দুর্বলতা হতে পারে। আমরা ভাবি যে অন্য মানুষের জীবন আমাদের জীবনের চেয়ে ভালো, কিন্তু আমরা ভুলে যাই যে আমরাও অন্যদের জন্য একই কথা ভাবি। এটা কেবল দৃষ্টিভঙ্গির খেলা, এবং আপনি যা দেখছেন তা সম্পূর্ণ সত্য নয়। আপনার শব্দ বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন, কারণ আপনার কথাই আপনার লালন পালনের প্রতিফলন। একটি বড় এবং পরিষ্কার হৃদয় জীবনের আয়নার মতো, তাই দৃষ্টিভঙ্গি নিয়ে বাঁচুন, কারণ শেষে এটাই গুরুত্বপূর্ণ। যদি আপনার মনোভাব শুদ্ধ এবং সৎ হয়, তবে কোনো শক্তি আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারবে না। সম্পর্কের ভিত্তি কি কেবল শব্দ এবং প্রতিশ্রুতির উপর রাখা যায়? সত্যিকারের সম্পর্ক তো যত্ন এবং বোঝাপড়ার মাধ্যমে তৈরি হয়। তাই শোনার এবং বলার পাশাপাশি অনুভব করা এবং বোঝাটাও জরুরি।
যদি আপনি সফল হতে চান তবে কিছু ঝুঁকি নেওয়া প্রয়োজন, যেমন নিচের সিঁড়ি থেকে পা সরানোর জন্য আপনাকে তা তুলতে হবে। যদি আপনি নিজের জীবন বাঁচতে চান এবং উচ্চতা অর্জন করতে চান তবে ভয় এবং সীমানাকে পেছনে ফেলে আসতে হবে। সেই ফকির আমার শরীর ছুঁয়ে বললেন, এ কেমন অদ্ভুত সব! বলুন, যারা এখনও শ্বাস নিচ্ছে কিন্তু ভেতর থেকে মরে গেছে, তাদের শেষকৃত্য কিভাবে করা যায়? তারা বাইরে আসবে। এটাই দুনিয়ার সবচেয়ে বড় সত্যি, যে অনেক মানুষ কেবল বাঁচার জন্য বাঁচে, কিন্তু তাদের মধ্যে অনেকেই জীবন উপভোগ করে না। তারা খুশি থাকার জন্য অন্যদের চারপাশে ঘোরে, আর আমি একমাত্র যে তাদের স্মৃতিতে বেঁচে থাকি। আমি খুশি যদি আপনি তাকে যেতে দেন যে আপনার নয়। এমনকি কেউ যদি আপনার হয়েও যদি আপনি তার সাথে থাকতে না চান তবে তাকে ধরে রাখা বন্ধ করুন, না হলে আপনি কেবল কষ্টই পাবেন। জীবনে এগিয়ে যাওয়ার জন্য সেই স্মৃতিগুলো ছেড়ে দেওয়া জরুরি যা আপনাকে আটকে রাখে। একজন মানুষের সাথে থেকে আমি এতটাই বুদ্ধিমান হয়ে গেছি যে এখন তাকে হারানোর পরেও আমি নিজেকে খুঁজে নিতে পারি। এটাই আত্ম উপলব্ধির প্রথম ধাপ, যে আমি হারি না। যা চলে গেছে তাকে যেতে দিন এবং যা আসছে তার জন্য নিজেকে প্রস্তুত করুন। শ্রীকৃষ্ণ বলেন যে বাস্তবতাকে বোঝো, সময় সবচেয়ে বড় শিক্ষক। যতক্ষণ না আপনি আপনার সমস্যা এবং কষ্টের জন্য অন্যদের দোষারোপ করা বন্ধ করবেন না, ততক্ষণ আপনি সেগুলো মেটাতে পারবেন না। যতক্ষণ আপনি তাদের উপর বিশ্বাস করতে থাকবেন, জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আপনারই থাকবে। সিদ্ধান্ত এবং কর্মই হলো পরিণতির জনক, এবং যদি আপনি পরিবর্তন চান তবে প্রথমে নিজেকে বদলান। যখন আপনি আপনার নিজেকে বদলানোর ক্ষমতা থাকবে, তখনই আপনার পরিস্থিতি বদলাতে পারে। সব সময় আপনার প্রিয়জনদের অনুভব করান যে তারা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ, কারণ যদি আপনি তাদের এটা অনুভব না করান তবে সময় তাদের আপনার ছাড়া বাঁচতে শিখিয়ে দেবে। জীবনে সবচেয়ে বড় রাজা হলো সময়। মানুষ কেবল এই ভ্রম রাখে যে সে কোনো কিছুর মালিক। যখন মানুষ তোমার মুখোমুখি হতে পারে না, তখন তারা তোমাকে ঘৃণা করতে শুরু করে। এটা দুনিয়ার স্বাভাবিক নিয়ম। ঈর্ষায় পরেশান হবেন না, বরং এটিকে আপনার উন্নতির প্রমাণ হিসেবে গ্রহণ করুন। আপনি সম্মানও পাবেন এবং ধনও পাবেন, কিন্তু যদি আপনি আপনার বাবা মায়ের সেবা করেন তবে আপনি স্বর্গও পাবেন। দুনিয়া কেবল বাইরের অর্জনের ওপর নির্ভর করে না, বরং এটি আপনার কর্মের ওপরও নির্ভর করে। যতক্ষণ আপনার হৃদয়ে সেবার ভাব থাকবে এবং আপনি কৃতজ্ঞ থাকবেন, ততক্ষণ আপনার জীবন সফল থাকবে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা তখনই লাগে যখন সেই ব্যক্তি আপনাকে আঘাত করে যার থেকে আপনি সবচেয়ে বেশি আশা করেছিলেন। হৃদয় ভেঙে যায় এবং মতামত বিশ্বাস হারানোর কারণ হয়ে দাঁড়ায়। ভুলে যান যে এই পুরো দুনিয়া প্রকৃতির শক্তি। সুখ তখনই পাওয়া যায় যখন আপনি অপেক্ষা করা বন্ধ করে দেন এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করেন। যদি আপনি ভাবতে থাকেন যে কিছু পাওয়ার পর আপনি সুখ পাবেন, তবে আপনি সব সময় অসন্তুষ্ট থাকবেন। সত্যিকারের সুখ জিনিসে নয়, বরং আপনার ভেতরেই আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হলো সেগুলো যা আপনি নিজের সাথে করেন। মানুষ কি ভাবছে তার চেয়ে বেশি জরুরি হলো আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন। যদি আপনার নিজের ক্ষমতার ওপর বিশ্বাস থাকে তবে কাউকে নেতিবাচকতা দিয়ে প্রভাবিত হতে দেবেন না। আপনার জীবনকে সঙ্গীতের মতো বাঁচুন এবং এর ছন্দ বজায় রাখুন। স্থিরতা আসে এবং যায়। তাই ভবিষ্যতের চিন্তা করার পরিবর্তে নিজের কাজের ওপর মনোযোগ দিন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করুন। এমনটা করুন কারণ যেই মুহূর্তে আপনি ফলের কামনা করেন, আপনি নিজের কাজের ওপর থেকে মনোযোগ হারিয়ে ফেলেন। যে ব্যক্তি নিজের কর্তব্যের প্রতি সমর্পিত থাকে, সে জীবনে ঘটা কোনো ঘটনাতেই হতাশ হয় না। যা কিছু আসে তা গ্রহণ করুন এবং সত্য ও ধৈর্যের সাথে নিজের পথে চলতে থাকুন। কেবল সমর্পণই আপনাকে সত্যিকারের সুখের দিকে নিয়ে যেতে পারে। শ্রীকৃষ্ণ বলেন যে যারা অন্যদের যেতে বলে তারা নিজেরাই কাঁদে এবং কখনো সত্যিকারের সুখ পায় না। জীবন খুব ছোট, এটি সেই সব মানুষের সাথে কাটান যারা আপনাকে খুশি রাখে, আপনাকে হাসায় এবং আপনাকে অনুভব করায় যে আপনি তাদের জন্য গুরুত্বপূর্ণ। কাজের আসল রূপ হলো সেটাই যা আত্মা থেকে করা হয়, কারণ যে ভালোবাসা কেবল মুখ দেখে শুরু হয় তা প্রায়শই বিছানায় শেষ হয়ে যায়। আত্মার ভালোবাসা অমর, কিন্তু শারীরিক আকর্ষণের আয়ু সীমিত। তাই নিজের অনুভূতিকে গভীরভাবে বুঝুন এবং তা সততার সাথে প্রকাশ করুন। ভালোবাসাকে সেই দিকে চালিত করুন যা আপনাকে সঠিক পথ দেখায়। আপনি যে কষ্ট পেয়েছেন তাকে আপনার আসল সত্তা হয়ে উঠতে দেবেন না। কোনো কঠিন পরিস্থিতি আপনাকে বদলানোর জন্য আসে না, বরং আপনাকে শক্তিশালী করার জন্য আসে, যাতে আপনি সঠিক মানুষ হয়ে উঠতে পারেন।
যাই হোক না কেন কাউকে আপনার সম্পর্কে মিষ্টি বিষ ঢালতে দেবেন না। একজন সত্যিকারের মানুষ যতই তেতো হোক না কেন তার কথা একদিন আপনার জন্য ওষুধের মতো কাজ করবে। এটাই জীবনের নিয়ম। যা আপনার জন্য ভালো তা আপনার হয়তো সঙ্গে সঙ্গে ভালো নাও লাগতে পারে, কিন্তু তা কেবল আপনার হিতেই হবে এবং ধীরে ধীরে আপনাকে সত্যিটা দেখিয়ে দেবে। একজন নারীর ভালোবাসার আসল রূপ তখনই বোঝা যায় যখন সে আপনাকে হারানোর জন্য প্রস্তুত হয়ে যায়, ভয় থেকে নয়, বরং আপনাকে সম্পূর্ণ করার জন্য সত্যিকারের ভালোবাসার দৃঢ় সংকল্পের সাথে। এটা কোনো অধিকার নয়, বরং আত্মসমর্পণ। তাই একে চিনুন এবং এটিকে বৃথা যেতে দেবেন না। দলের শক্তিকে ছোট করে দেখবেন না, কারণ ঐক্যের মধ্যে যে শক্তি লুকিয়ে থাকে তা একাকিত্বে থাকে না। সম্পর্ক কেবল বড় বড় কথা বললে মজবুত হয় না, বরং ছোট ছোট অনুভূতি বোঝার মাধ্যমে মজবুত হয়। যদি কোনো সম্পর্কে কেবল শব্দ থাকে কিন্তু অনুভূতি বোঝা না যায়, তবে সেই সম্পর্ক বেশি দিন টেকে না। একে ধরে রাখুন, কারণ খারাপ দিনও কেটে যাবে এবং যারা আজ আপনার ওপর হাসছে একদিন তাদের মুখও ফ্যাকাশে হয়ে যাবে। যে বলেছিল কাল করব তার দিন পিছিয়ে গেল, যে বলেছিল পরশু করব তার পর বছর কেটে গেল। আজ কেবল সেই সাফল্য অর্জন করেছে এবং নিজের জীবন কাটিয়েছে যে মুহূর্তকে বুঝেছে এবং তাতে কাজ করেছে। আমি সেই যে নিজের ভাগ্য নিজে তৈরি করে। এটা কোনো হতাশ ব্যক্তির কথা নয়। যখন আপনি কারোর পাশে দাঁড়ান তখন আপনি নিজের জীবনকে নতুন শক্তিতে ভরিয়ে তুলতে পারেন, এবং যখন আপনি জীবনে কারোর জন্য অবলম্বন হয়ে ওঠেন তখন আপনার অস্তিত্ব একটি আশীর্বাদ হয়ে যায়। কিন্তু যারা মিথ্যাকে সত্যি বলে মেনে নিয়েছে তাদের সাথে তর্ক করা বৃথা। তর্ক করে কোনো ফল হয় না, কারণ তারা সত্যিটা শুনতেই চায় না। আজকাল মানুষ নিজের জালে মানুষকে ফাঁসাচ্ছে। এটা মাছের জন্য স্বস্তির হতে পারে, কিন্তু এটা মানুষের জন্য সবচেয়ে বড় সমস্যা। সত্য এবং সততার পথ কঠিন, কিন্তু শেষে এটাই আপনাকে সত্যি, শান্তি এবং সুখ দেবে। তাই নিজের কাজের প্রতি সচেতন থাকুন, নিজের প্রেমকে সঠিক দিকে রাখুন, নিজের হৃদয়কে শুদ্ধ রাখুন এবং নিজের জীবনকে যেভাবে হওয়া উচিত সেভাবে চলতে দিন। এতে আপনি আধ্যাত্মিক সন্তুষ্টি পাবেন। শ্রীকৃষ্ণ বলেন, এরা সেই পাত্র যা একটু খালি হলেই বাঁচতে শুরু করে আর একটু ভরে গেলেই উপচে পড়ে। এটা সত্যি যে যারা ভেতর থেকে ফাঁপা তারাই সবচেয়ে বেশি শব্দ করে। তেতো কেবল তাদের জন্যই জীবন যাদের স্বভাব মিথ্যা হয়ে গেছে, কারণ সত্যের আলো তাদের চোখে লাগে যাদের অন্ধকারে থাকার অভ্যাস হয়ে গেছে। যে ব্যক্তি সত্য কথা বলে এবং সত্যে জীবনযাপন করে তারই উন্নতি হয়। যদি আপনার দক্ষতা থাকে তবে দুনিয়া নিজেই আপনাকে সম্মান করবে। উচ্চতায় পৌঁছানোর জন্য দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ আপনার চরিত্র এবং আপনার ভালো কর্মই আপনার পরিচয় তৈরি করে। মানুষ প্রায়ই চাকচিক্য দিয়ে নিজের আসল পরিচয় লুকায়, কিন্তু সত্যিকারের উচ্চতা কেবল সেই ব্যক্তির হয় যে নিজের গুণে ওপরে ওঠে, অন্যকে নিচে নামিয়ে নয়। এই দুনিয়াতে কোনো সাক্ষাৎকারণ ছাড়া হয় না। কিছু মানুষ আমাদের শিক্ষা দেয় এবং কিছু জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে আমরা জ্ঞান পাই, এবং সব কিছুরই কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তাই যা কিছু হয় তাকে নিজের যাত্রার অংশ বলে মনে করুন এবং এগিয়ে চলতে থাকুন। আজকের দুনিয়ায় সবচেয়ে বড় শাস্তি তারাই পায় যারা সঠিক পথে চলে এবং সত্য কথা বলে, যেখানে প্রতারকরা সবচেয়ে বড় সুযোগ পায়। বিড়ম্বনা হলো জীবনের লড়াইয়ে আপনাকে পরামর্শ দেওয়ার মতো অনেকেই পাওয়া যাবে, কিন্তু সমর্থন দেওয়ার মতো কিছুজনই থাকবে। যতক্ষণ সুখ আছে সবাই সাথে থাকবে, কিন্তু যখন কষ্ট আসবে তখন আপনি আপনার সত্যিকারের সম্পর্কের এহসাস পাবেন। সত্য কথা বললে আপনার মন হালকা বোধ করে, যেখানে একজন মিথ্যাবাদী সবসময় ভয়ে ভয়ে থাকে। সত্যের মধ্যে শক্তি থাকে আর মিথ্যার মধ্যে কেবল সাময়িক সুরক্ষা। যে অন্যদের কষ্ট দেয় সে নিজে কখনো সুখী হয় না। অন্যায়ের ভয়ে অন্যের সামনে চুপ করে থাকাও এক ধরনের অন্যায়। নিজেকে সমর্থন করা, নিজের আত্মসম্মান রক্ষা করা, এবং এটা করতে শিখুন। এটাও মনে রাখবেন যে জীবন কারো আশা বা যাওয়ায় থেমে থাকে না, শুধু এটিকে বাঁচতে থাকুন। প্রতিটি পরিবর্তন একটি নতুন সুযোগ নিয়ে আসে এবং প্রায়শই সেই এগিয়ে যায় যে এটিকে গ্রহণ করে। যাকে সবচেয়ে বেশি আঘাত করা হয় মানুষ তাকে তাই দেয় যা তারা সবচেয়ে বেশি পায়। শুধুতে যে ভালোবাসা দেখা যায় তা স্বভাব নয়, বরং জীবনের স্বার্থপরতার খেলা। কেবল মন্দিরে গেলেই কেউ ভক্ত হয় না এবং পাপ করলেই কেউ অধার্মিক হয়ে যায় না। এটাই এই দুনিয়ার ভেদাভেদ। সবার কাছে সত্য বিচার করার দৃষ্টি থাকে না, তাই মানুষ একজন সত্যিকারের মানুষকে বুঝতে পারে না, যেখানে মিথ্যাবাদীরা চোখ বন্ধ করে থাকে।
থাকে শান্ত থাকতে শিখুন, কারণ আপনার ক্রোধ অন্য কারোর জয়ের কারণ হতে পারে। যে ব্যক্তি আপনাকে রাগিয়ে দেয় সে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই নিজের মনকে নিয়ন্ত্রণে রাখুন এবং আবেগের ওপর নয়, পরিস্থিতির ওপর মনোযোগ দিন। নিজের হৃদয় এবং কর্মকে সৎ বানান, নিজেকে শুদ্ধ রাখুন এবং এই দুনিয়ার সাময়িক প্রশংসা বা সমালোচনা দ্বারা প্রভাবিত হবেন না। যা সত্যের ওপর ভিত্তি করে অবশেষে তারই জয় হয়। শ্রীকৃষ্ণ বলেন যে সত্যিকারের সুখ পথে আছে এবং সাফল্য অর্জিত হয়। এটাই দুনিয়ার নিয়ম। মেয়েরা শুধু বিয়ের পর্যন্তই নয়, বরং তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত বাবা মায়ের সাথে থাকে এবং এটা স্নেহ ও ভক্তির স্বাভাবিক রূপ। যদি আপনি জীবনকে বুঝতে চান তবে অতীতকে দেখুন, কারণ যা চলে গেছে তাই সবচেয়ে বড় শিক্ষক। কিন্তু যদি আপনি বাঁচতে চান তবে ভবিষ্যতের দিকে তাকান, কারণ যা আসছে তা আপনার জন্য। সত্য বলা এবং সঠিক হওয়া আপনার জীবনকে আকার দেবে। যে ব্যক্তি সৎ পথে চলে সে সবসময় মানুষের খেয়াল রাখার চেষ্টা করে। এটা একটি তেতো সত্যি যা আমাদের চোখে লাগে, যে এই দুনিয়া সহজে সত্যকে গ্রহণ করে না। যা চলে গেছে তার ওপর মনোযোগ দেবেন না, কারণ যদি আপনি পেছনে তাকাতে থাকেন তবে আপনি সেই সুযোগগুলো হারাবেন যা আপনি ভবিষ্যতে পাবেন। মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো আপনি তাদের যত বেশি সম্মান দেবেন তারা আপনাকে তত বেশি কষ্ট দেবে। তাই প্রত্যেককে সম্মান দেওয়ার আগে বুঝে নিন যে তা আসল কিনা। আমাদের নীরবতা কি এর যোগ্য এটা ভাববেন না যে এটা আমাদের গর্ব। এটা সেই ধৈর্যের ফল যা আমরা আমাদের পরিশ্রমে শিখেছি। মাটির পাত্র এবং পরিবারের আসল মূল্য কেবল সেই জানে যে তাদের তৈরি করে, ভাঙারওয়ালা নয়। যা সহজে পাওয়া যায় তার মূল্য কম হয়, কিন্তু যা সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় তা অমূল্য। যখন আমি দেখি যে কিছু লোক দুবেলার খাবারের জন্য এত পরিশ্রম করে আর অন্যদিকে কিছু লোক শুধু স্বাদের জন্য পুরো থালা ফেলে দেয়, তখন আমার ভাগ্যের ওপর করুণা হয়। আমাদের এমন মানুষের সাথে দেখা করা উচিত যারা হৃদয় দিয়ে সম্পর্ক পালন করে। না হলে এই দুনিয়ায় অনেক লোক জীবনসঙ্গী পেয়েও ভেতর থেকে দুঃখী থাকে। ভালোবাসা এবং আত্মীয়তা কেবল একসাথে থাকার বিষয় নয়, বরং সত্যিকারের অনুভূতিতেও রয়েছে। প্রার্থনার কোনো রং হয় না, কিন্তু এটি জীবনে রং ভরে দেয়। সত্যিকারের হৃদয় থেকে করা প্রার্থনা কখনো বৃথা যেতে পারে না। একাকিত্বে কোনো ক্ষতি হয় না, বরং এটি আত্ম উপলব্ধি এবং সাফল্যের দিকে নিয়ে যায়। এগিয়ে যাওয়ার সেরা সুযোগ শান্তিতেই পাওয়া যায়। চিন্তা জন্মায় এবং চিন্তা থেকে ভবিষ্যৎ তৈরি হয়। যে ব্যক্তি খারাপ সময়ে আপনাকে সান্ত্বনা দেয় সে অচেনা হলেও সে সব সময় আপনার হৃদয়ে জায়গা করে নেয়, কারণ সংকটে যে প্রয়োজনের সময় আপনার পাশে দাঁড়ায় সেই আসল এবং সে নিজের পরিচয় বজায় রাখে। তাই নিজের জীবনকে ধৈর্য এবং কর্মের শক্তিতে ভরিয়ে দিন। কোনো পরিস্থিতিতে পেছনে ফিরে তাকাবেন না, নেতিবাচক মানুষের দ্বারা প্রভাবিত হবেন না এবং নিজের সত্যিকারের সম্পর্ককে মূল্য দিতে শিখুন। জীবনের আসল সারমর্ম হলো এগিয়ে যাওয়া। নিজের কাজের ওপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন আপনার সবচেয়ে বড় শক্তি আপনার ধৈর্য এবং আপনার সততা। যার মানুষ সমালোচনা করে, ঈর্ষা করে এবং পথে না থেমে বা না ঝুঁকে চলতে থাকে। সত্যিকারের সম্পর্কের কদর করুন, কারণ তারা ভাগ্য। যাদের স্বভাব ধোঁকা দেওয়া তাদের যেতে দিতে শিখুন। জীবনে সফল সেই যে একা চলতে জানে এবং সত্যিকারের সঙ্গী বা প্রার্থনার মূল্য দেয়, কারণ তাদের কোনো রং নেই, কিন্তু তারা জীবনে রং ভরে দেয়। তাই সত্যিকারের হৃদয় দিয়ে ভালো কাজ করতে থাকুন এবং ফলের চিন্তা করা বন্ধ করুন। কর্মের পথে চলা ব্যক্তির জন্য সব কিছুই সুখকর। কর্ম কেবল একটি যাত্রাপথের একটি বিরতি। তাই ধৈর্য রাখুন এবং সত্যের পথে থাকুন। এটাই জীবনের সত্যিকারের ভক্তি। মনে রাখবেন, জীবন একটি যাত্রা, এমন একটি সফর যেখানে উত্থান পতন আসতেই থাকে, কিন্তু আমাদের সব সময় ধৈর্য এবং বিশ্বাস বজায় রাখা উচিত। ঈশ্বর সব সময় আমাদের সাথে আছেন, আমাদের পথ দেখাতে এবং আমাদের রক্ষা করতে। তাই নিজের কর্ম করতে থাকুন, ভক্তিতে ডুবে থাকুন এবং নিজের জীবনকে প্রেম ও আনন্দে ভরিয়ে দিন। রাধে রাধে। মনে রাখবেন, জীবন একটি উপহার এবং আমাদের এটি পুরোপুরিভাবে বাঁচা উচিত। আমাদের নিজেদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা উচিত এবং অন্যদের প্রতি ভালোবাসার ভাব রাখা উচিত। ঈশ্বর সব সময় আমাদের সাথে আছেন, আমাদের শান্তি ও ভালোবাসা দেওয়ার জন্য।
তাই অভ্যন্তরীণ শান্তির খোঁজ করুন, ভালোবাসা ছড়িয়ে দিন এবং নিজের জীবনকে শান্তি ও খুশিতে ভরিয়ে দিন। তো বন্ধুরা, এই ভিডিওতে এতটাই। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। মনে রাখবেন, জীবন একটি যাত্রা, এমন একটি সফর যেখানে উত্থান পতন আসতেই থাকে, কিন্তু আমাদের সব সময় ধৈর্য এবং বিশ্বাস বজায় রাখা উচিত। ঈশ্বর সব সময় আমাদের সাথে আছেন, আমাদের পথ দেখাতে এবং আমাদের রক্ষা করতে। তাই নিজের কর্ম করতে থাকুন, ভক্তিতে ডুবে থাকুন এবং নিজের জীবনকে প্রেম ও আনন্দে ভরিয়ে দিন। রাধে রাধে। মনে রাখবেন, জীবন একটি উপহার এবং আমাদের এটি পুরোপুরিভাবে বাঁচা উচিত। আমাদের নিজেদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা উচিত এবং অন্যদের প্রতি ভালোবাসার ভাব রাখা উচিত। ঈশ্বর সব সময় আমাদের সাথে আছেন আমাদের শান্তি ও ভালোবাসা দেওয়ার জন্য। তাই অভ্যন্তরীণ শান্তির খোঁজ করুন, ভালোবাসা ছড়িয়ে দিন এবং নিজের জীবনকে শান্তি ও খুশিতে ভরিয়ে দিন। তো বন্ধুরা, এই ভিডিওতে এতটাই। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত